সালাম আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ডাটা এবং বরবটির চাষ। তো ডাটা চাষের ক্ষেত্রে আমাদের সফলতা পেতে হলে কিছু কার্যক্রম আছে, ডাটার কিছু যত্ন আছে, সেগুলো নিতে হবে। ডাটার বীজের সাথে আরও অনেক আগাছার বীজ থাকে, তো আপনার বেডের মধ্যে অনেক আগাছা হতে পারে। সেক্ষেত্রে আপনার আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। তাছাড়া ডাটার বীজ যখন আমরা ছিটাই তখন প্রচুর পরিমাণে বীজ পড়ে, তো সবগুলো বীজ বড় ডাটা হয়ে আসে না, কিছু কিছু নিচের দিকে ছোট আকারে থাকে। ওই গাছগুলো উঠিয়ে ফেলা ভালো। ফলে কি হয়, যে এই ডাটাগুলো বড় হয়ে আসছে, এগুলো অতিরিক্ত শক্তি পায় এবং ভালো একটি সাইজের ডাটা হয়ে থাকে। পাশাপাশি দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি ফ্রিজের দুই পাশেই আমি লাগিয়ে দিয়েছি। তো এগুলো আপনাদেরকে বেছে বেছে যেই ছোট ছোটগুলো আছে প্লাস আগাছাগুলো আছে আপনাকে পরিষ্কার করে ফেলতে হবে, আদারওয়াইজ যে ডাটাগুলো বড় হয়ে আসছে এগুলো প্রপার যে গ্রোথ পাওয়ার কথা সেগুলো পাবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটামুটি এভাবে আগাছা মুক্ত করে দিতে হবে। যত আগাছা আছে মুক্ত করে দিতে হবে এবং আপনার ডাটাগুলোকে একটু হালকা করে দিবেন, অর্থাৎ একটি ডাটার সাথে আরেকটি ডাটার একটু যে গ্যাপ থাকে সেই গ্যাপটুকু দেওয়ার চেষ্টা করবেন। এই অবস্থা করে দিতে পারলে আপনার ডাটাগুলো সবগুলো স্বাস্থ্যবান ডাটা হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকগুলো ডাটা শাক এসে গেছে, প্লাস এখানে বড় ডাটাগুলো আছে, এগুলো এখন আরও বড় হয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা, এই ফ্রিজটিতেও দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটি মোটামুটি আগাছা মুক্ত করা হয়েছে এবং এই পাশটি যদি আপনাদেরকে দেখে, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে। তো এগুলো আমি উঠিয়ে ফেলছি বন্ধুরা। গাছের যত্নে আপনাকে অবশ্যই বদ্ধপরিকর হতে হবে, অন্যথায় আপনি বীজ ছিটাবেন, সব কিছুই করবেন, কিন্তু আপনার ফলাফল বেশি ভালো আসবে না। সো ফলাফল বেশি পেতে আপনাকে অবশ্যই গাছের যেই সময় যে যত্নের প্রয়োজন তা নিশ্চিত করতে হবে। তো বন্ধুরা, আমার ডাটা শাক এবং ডাটা সংগ্রহ হয়েছে। এখন কিছু টমেটো সংগ্রহ করছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আশা করছি এখানে চমৎকার টমেটো হয়ে আছে এবং টমেটো পেকে আছে। এই গাছটি থেকে আরও বেশ অনেক টমেটো পাওয়া যাবে আশা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গ্রীষ্মকালে ছাদ বাগানে টমেটো থাকাটা একটি ভাগ্যের বিষয়।
এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বড়ই গাছে ফুল আসছে এবং বড়ই গাছের উপরে টমেটো গাছ উঠে গেছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সংগ্রহ করতে করতে অনেকগুলো টমেটো হয়ে গেল। তো বন্ধুরা, এই কারণে আমি সব সময় আপনাদেরকে বলি মিশ্র চাষ করার জন্যে। যেমনটি দেখছেন এখানে আমার একটি বড়ই গাছ আছে, এই পার্মানেন্ট শেডটিতে বড়ই গাছেও ফুল এসছে অনেক। প্রতিটি জায়গাতে দেখতে পাচ্ছেন আপনারা ফুল, আমি যেখানটিতে দেখাচ্ছি প্রতিটি জায়গাতে ফুল এসছে আলহামদুলিল্লাহ। এবং গাছটি বেশ অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং নিচের অংশটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাটা লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই পাশটিতে টমেটো গাছ ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেকগুলো টমেটো সংযুক্ত হয়ে গেছে এবং এখানে আছে ডাটা, এখানে কিছু পাট শাক আছে, পাট শাক এবং এখানেও ছোট ডাটা শাক সহ আরও বেশ কিছু মিশ্র শাক রয়েছে। তো আজকের মতো এখানেই, খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।